আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুক্তাজ কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মুরগির সাইড মাংস দিয়ে মুগ ডাল রান্না করব। তো চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করছি। প্রথমে আমি মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য এখানে আমি মশলা নিয়েছি, কয়েক টুকরা শুকনা ঝাল, জিরা, রসুন, পেঁয়াজ, আদা, লবঙ্গ, এলাচ, দারচিনি। প্রথমে আমি একটা শুকনা কড়াইতে মুগ ডালগুলো ভেজে নেব। কয়েকবার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন ডালটাকে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এখন চুলায় ডালটা সিদ্ধ বসিয়ে দেব। ডালটা সিদ্ধ হতে হতে অন্য একটা কড়াইতে আমি মাংসটা রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। কয়েকবার নাড়াচাড়া করে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে নেব। কয়েকবার নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কয়েকবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে কয়েকবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ডালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমার রান্নাটা কড়াইতে ধরবে না তার জন্য অন্য একটা পাত্র চেঞ্জ করে নিয়েছি। কয়েকবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব।
ঝোলটা ফুটে উঠেছে, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডালটা হতে হতে ফোড়নের জন্য অন্য একটা চুলায় কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 3টা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফোড়নটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না করা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন পরিবেশন করছি। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।